আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। আর সেটা হচ্ছে এগ ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে ভীষণই ক্রিস্পি হয় এবং দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। আর এই পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো যদি আপনারা বানান, এটা কিন্তু খুব বেশি তেল অ্যাবজর্ব করবে না এবং দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 3টা মাঝারি সাইজের আলুকে এরকম ফ্রেঞ্চ ফ্রাই আকারের করে কেটে নিয়েছি। এরপর এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। যদি এটা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে চান, তাহলে আপনার বাচ্চারা যেমন ঝাল খায় সেই অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে আমি একটি ডিম নিয়েছি। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর এই ফেটানো ডিমটাকে আমি আলুর সাথে অ্যাড করে দিব। এখন এতে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো মতো কষলে একটু মাখিয়ে নিতে হবে, যাতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপরে মসৃণ একটা কোটিং পড়ে যায়। এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এমন হয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নিব। একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। খুব বেশি গরম তেল এটা দিতে যাবেন না, নইলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পুড়ে যাবে এবং ভিতরেও কাঁচা থেকে যাবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্যানে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন এটা অনেক সুন্দরভাবে ফুলে উঠবে, এটার ওপরের কোটিংয়ের জন্য। কারণ এখানে আমরা ময়দা ডিম ইউজ করেছি এবং এই ময়দা এবং ডিম ইউজ করার কারণে এটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো যদি একটা আরেকটার সাথে লেগে যায়, তাহলে চামচ দিয়ে এইভাবে আলগা করে দিবেন। এখন চুলার জালটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিব, যাতে এটা প্রপারলি কুক হয়ে যায় ভেতর এবং বাহির থেকে। খুব বেশি কম জালে এটা ভাজতে যাবে না, নইলেও কিন্তু এটা তেল অ্যাবজর্ব করা শুরু করে দিবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যায়। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। এখন এগুলোকে আমি প্যান থেকে তুলে নিব এবং একটা কিচেন টাওয়েলের উপর রাখবো, যাতে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব করে নেয়। সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি পরবর্তী ব্যাচটা আবার তেলে দিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি বাকিগুলোও ভেজে নেব। এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকেও আমি তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর রাখবো। গরম গরম সসের সাথে এই এগ ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে কিন্তু ভীষণই মজার। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি সবাই অনেক বেশি লাইক করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজে লাইক দিবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আল্লাহ হাফেজ।